গণধর্ষণ কাণ্ডে এবার বড় রায় দিল আদালত। কোচবিহারে 3 বছর পুরনো একটি গণধর্ষণের মামলায় 3 আসামিকে 25 বছরের কারাদণ্ড দিল আদালত। শুক্রবার কোচবিহার জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক আজিম খান এই নির্দেশ দেন। 2021 সালের 21শে ডিসেম্বর কোচবিহারের শীতলকুচি কলেজের এক ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে 3 জনের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তদের। প্রায় 3 বছর ধরে মামলা চলার পর অবশেষে ফাস্ট ট্র্যাক সাজা ঘোষণা করেছে। কোচবিহার জেলা আদালতের সরকারি আইনজীবী চঞ্চল কুমার চক্রবর্তী বলেন, 2021 সালে 21শে ডিসেম্বর নির্যাতিতা যখন কলেজে যাচ্ছিলেন তখন জামির হোসেন নামে তার পূর্ব পরিচিত এক যুবক গাড়িতে লিফট দিতে চায়। কলেজ ছাত্র রাজি হয়ে যান, গাড়িতে ওঠেন, ভেবেছিলেন তাড়াতাড়ি কলেজ পৌঁছে যাবেন। ওই গাড়িটি চালাচ্ছিল ফিরোজ আলম নামে এক যুবক। তারা কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে কলেজের রাস্তায় না গিয়ে সোজা চলে যান বামনডাঙ্গা এলাকায়। সরকারি আইনজীবী জানান, বামনডাঙ্গা এলাকায় জামিরের পিসির বাড়ি। সেখানে উপস্থিত ছিল ওই মামলার তৃতীয় অভিযুক্ত রাসেল মিয়া। ওই বাড়িতে পৌঁছানোর আগেই নির্যাতিতাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে আনে 3 জন। পরে জামিরের বাড়িতে নিয়ে গিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়। আদালত সূত্রের খবর, প্রথমে জামিল তরুণীকে ধর্ষণ করে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে ফিরোজ এবং রাসেল। জামিন ধর্ষণ করার পর ওই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা হয়। ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ফিরোজ এবং রাসেল নির্যাতিতাকে ধর্ষণ করে। নির্যাতনের পর কলেজ ছাত্রীকে গাড়ি করে শীতলকুচি গার্লস স্কুলের সামনে গিয়ে ছেড়ে দেওয়া হয়। তাকে হুমকি দেওয়া হয়, এই ঘটনার কথা কাউকে বললেই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। নির্যাতিতা বাড়ি ফিরে মাকে সব কথা জানান। তারপর নির্যাতিতার মা শীতলকুচি থানায় অভিযোগ জানান। সেই 3 জনকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবী জানান, এই মামলায় 16 জন সাক্ষীর সাক্ষ্য প্রদানের পর আদালত 3 আসামিকে 25 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানার সাজা ঘোষণা করেছে।